জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার শুরুতে দলীয় কন্দল মেটানোর চেষ্টা করছে ময়মনসিংহের আওয়ামী লীগ ও বিএনপি। দর্শক, 2018 আমাদের নির্বাচনের বছর। জাতীয় নির্বাচন এবং একই সাথে বিভাগীয় নির্বাচন সহ নানা নির্বাচন রয়েছে পুরো বছর জুড়ে। আর তাই আমাদের দেশযোগে বিশেষ আয়োজন রয়েছে ভোটযোগের এই আয়োজনে আজকে আমাদের বিভাগ থাকছে ময়মনসিংহ। দর্শক, ময়মনসিংহ বিভাগ হয়েছে কিছুদিন আগে, এটি আমাদের 8ম বিভাগ দেশের। সেই কারণে এই বিভাগ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিব শুরুতেই। 1996 সালে 11টি আসনের মধ্যে 7টি আসন পায় আওয়ামী লীগ, বিএনপি পায় 3টি এবং জাতীয় পার্টি পায় 1টি আসন। আর 2001 সালে আওয়ামী লীগ ও বিএনপি পায় 5টি করে আসন, বাকি 1টি আসন পায় স্বতন্ত্র পার্টি। তবে 2008 সালের নির্বাচনে 11টি আসনেই জয় পায় আওয়ামী লীগ। আর 2014 সালের নির্বাচনে শুধুমাত্র 7টি আসনে জয়ী হয় আওয়ামী লীগ, বাকি 4টি দখলে নেয় জাতীয় পার্টি। দর্শক, ময়মনসিংহে জাতীয় যে নির্বাচন হতে যাচ্ছে সামনে, সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে প্রধান দুটি দল এখনই রীতিমতো দল গোছাতে শুরু করেছে। সেই কারণে তারা শুরুতেই মুখ্য আলোচনায় এনেছে তাদের যে দলীয় কোন্দল রয়েছে সেই জায়গাতে, সেই কোন্দলগুলো মেটানোর উপর তারা জোর দিচ্ছেন সবচেয়ে বেশি। তারা মনে করছেন যে যত দ্রুত কোন্দল মেটাতে পারবেন তারাই নির্বাচনে জয়ী হয়ে আসবেন। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন, চলুন দেখে আসি। নির্বাচনী বছরের শুরুতেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল মিটিং এর সড়ক ময়মনসিংহের সড়কগুলো। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের জন্য তৈরি করা পোস্টার সাঁটানো। বড় এ রাজনৈতিক দলের নেতারা জানালেন জেলার 11টি আসনই দখলে নিতে চান তারা, আর এজন্য এখন থেকেই তার প্রস্তুতিও শুরু হয়েছে। তারা আশা করেন নিজেদের যোগ্যতায় আসনগুলো ধরে রাখতে পারবেন। নির্বাচনের কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনী জনগণকে নির্বাচনে নিয়ে আসার ক্ষেত্রে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে উল্লেখ করে দলকে আমরা প্রস্তুত করে ফেলেছি। তবে নগর আওয়ামী লীগের সভাপতি জানালেন প্রতিটি আসনই রয়েছে মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতা, যদিও এক্ষেত্রে দলের নেত্রী যা সিদ্ধান্ত নেবেন সেটাই প্রাধান্য পাবে। এইবার ইনশাল্লাহ শেখ হাসিনা যেখানে যাকে নমিনেশন দেবেন আমাদের বিশ্বাস মানুষ তার প্রতি অন্তত আস্থাশীল। আমরা আশা করি যে আমাদের মনোনয়ন পাওয়ার পর এটি আমরা নিশ্চয়ই আমাদের দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে আমরা দলকে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে দলীয় কোন্দলের মাঝেও নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। প্রকাশ্যে না এলেও ভেতরেই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় কোন্দল ভুলে এবারেও নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত তারা। বিএনপি জনসমর্থন পূর্ণ দল। বিএনপি বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস। বিএনপি ইজ অলরেডি প্রিপেয়ার্ড। নির্বাচনের জন্য বিএনপি এখন কোনো সমস্যা নেই ময়মনসিংহে অ্যাটলিস্ট। কোন্দলের কথা স্বীকার করে দলের নেতারা জানালেন এলাকা ভিত্তিক যোগ্য প্রার্থী মনোনয়ন দিয়ে দ্রুতই এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তারা। এলাকা ভিত্তিক প্রথম প্রার্থী নিয়োজন করা, একটা এলাকাতে কে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হবে, আরেকটা এলাকাতে এইভাবে চিন্তা করে আমরা টোটালটাকে একত্র করতে পারি। 13টি উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহের 11টি আসনে মোট ভোটার সংখ্যা 36,46,343 জন। মুনিরা কাজুরি, 71। দর্শক, ময়মনসিংহতে 1996 সাল থেকে 2008 সাল পর্যন্ত কোনো আসনই পায়নি জাতীয় পার্টি। তবে 2014-তে 4টি আসনে তারা জয়ী হয়। এবার সেই আসন সংখ্যা আরো বাড়াতে উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টি। করে পথসভা করে যৌথ সভা, প্রতিনিধি সভা, আমি আমার এলাকা ফুলবাড়িয়াতে দেখতেছি, আমরা করতেছি, তো প্রতিদিনই চলছে এরকম। আমরা প্রস্তুত। দর্শক, আমরা শুনেছি প্রতিবেদনে দেখেছি যে সেখানকার যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। সেই প্রস্তুতির খবর জানাতে আওয়ামী লীগের ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম আমাদের সাথে এবার অতিথি হিসেবে যুক্ত হবেন। তার দলের প্রস্তুতির খবর জানবো এহতেশামুল আলমের কাছ থেকে। জনাব এহতেশামুল আলম, আপনাকে স্বাগত।
দেশযোগের আমাদের বিশেষ আয়োজন ভোটযোগে। আপনার কাছে জানতে চাই, ময়মনসিংহ আসলে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে এর 11টি আসন আপনাদের হাতেই ছিল, কিন্তু এবারে আমরা জানি যে এই 11টি আসনের প্রত্যেকটি আসনে আপনাদের দল থেকে একাধিক প্রার্থী, শোনা যাচ্ছে যে 10 থেকে 12 জন প্রার্থী মনোনয়নের জন্য লড়ছেন। কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল, সুতরাং সেই দলের একাধিক প্রার্থী থাকা খুবই স্বাভাবিক। ময়মনসিংহ আওয়ামী লীগ একটা সুদীর্ঘকাল যাবৎ, আমরা আশা করছি সেখানে এবার সব পরিস্থিতি আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে বিজয় লাভ করবে। তবে সেই সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাদের প্রতি আমরা সম্পূর্ণ আস্থাশীল। উনি যে সিটে যাকে নির্বাচন দেবেন, যিনি লোক আমাকে নিয়ে আসবে, তার পক্ষে আমরা সর্বাত্মক কাজ করবো ইনশাল্লাহ। আপনারা কাজ করবেন তার পক্ষে সর্বাত্মক বলছেন আপনারা, কিন্তু আপনাদের এখানে সম্মেলন হয়ে গেছে 2 বছর আগে, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। তাহলে আপনারা কিভাবে কাজ গোছাবেন? আসলে পূর্ণাঙ্গ কমিটি আপনার মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর জমা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ এই মাসের মধ্যে কমিটি চলে আসবে। কমিটি না আসলে অসুবিধা নয়, আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি। আমি যে মুহূর্তে কথা বলছি তখন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এবং জেলা আওয়ামী লীগ টাউন হল অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর স্বতঃস্ফূর্ত দিবসে আলোচনা সভা চলছে। জনাব এহতেশামুল আলম, আপনারা দীর্ঘদিন ধরে সরকারে রয়েছেন। বাংলাদেশের আসলে একটি সংস্কৃতি রয়েছে যে সব একটা দল যদি দীর্ঘ সময় সরকারে থাকে তাহলে পরবর্তী নির্বাচনে আসলে অন্য দলকে বেছে নেয় ভোটাররা। সেক্ষেত্রে ভোটারদের মন জয় করতে আপনারা ঠিক কি ধরনের স্ট্র্যাটেজি নেবেন এই জাতীয় নির্বাচনে? ভোটাররা আমরা আশাবাদী ইনশাল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে ভোটাররা ইতিমধ্যে আওয়ামী লীগে আকৃষ্ট হয়েছে। আর আমরা যারা ময়মনসিংহ বৃহত্তর ময়মনসিংহ জেলা বাস করি, সেখানে আওয়ামী লীগ দুর্গ হিসেবে পরিচিত। ইনশাল্লাহ দেশের উন্নয়ন কর্মকাণ্ড এবং গণতন্ত্রের ভাবধারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে আবারও বিজয় লাভ করবো জনগণের ম্যান্ডেট। ধন্যবাদ জনাব এহতেশামুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। জানাচ্ছিলেন তাদের দলের যথেষ্ট প্রস্তুতি রয়েছেন এবং বিশেষ করে দলের যিনি প্রধান তিনি যাকে মনোনয়ন দিয়ে সামনে নিয়ে আসবেন তাদের জন্যই সমস্ত বিভেদ ভুলে তারা কাজ করবেন একই সাথে মাঠে। দর্শক, ভোটযোগের এই পর্যায়ে আমরা জেনে নেব ময়মনসিংহের যারা ভোটার রয়েছেন তারা জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছেন এবং কি ধরনের প্রার্থী তারা মনোনীত করতে চাচ্ছেন। চলুন দর্শক দেখে আসি। আমরা সবসময় চাই সৎ নিষ্ঠাবান একজন কর্মী বা নেতা মনোনয়ন পাক। জনগণের প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমিক একজন মনোনীত একজন প্রার্থীকে আমি দেখতে চাই। যে দলকে আসুক না কেন আমরা চাই যে জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে যেন ওনারা কাজ সুষ্ঠু সুন্দরভাবে কাজ করে। মনে করি যে অর্থের দিকে বিবেচনা না করে জনগণ যাকে চায় তাকে মনোনয়ন দেওয়া দরকার। দেশের জনগণ ঠিক আছে সচেতন, তারাও বুঝবে, আমরাও বুঝবো, ঠিক আছে। আমরা তো যার ইচ্ছা তারই তো বুদ্ধি নির্বাচনে প্রতিষ্ঠিত করবো না। দর্শক, আমরা শুনে আসলাম ময়মনসিংহে যারা ভোটার রয়েছেন তারা ঠিক কি ধরনের প্রার্থী নির্বাচিত করতে চান। দর্শক, আমাদের এই পর্যায়ে আমাদের এই আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল বিএনপির প্রস্তুতির খবর জানানোর জন্য ময়মনসিংহের বিএনপির সভাপতি এ কে মোশাররফ হোসেনের। তিনি আমাদের অতিথি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি এসে পৌঁছতে পারেননি। নিশ্চয়ই সামনের কোনো অনুষ্ঠানে আবারও তার সাথে দেখা হয়ে যাবে। আমরা আশা রাখছি নিশ্চয়ই পরের অনুষ্ঠানে তিনি কখনো না কখনো আমাদের সময় দিতে পারবেন।